সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। এতৎ ধ্যাত্ব চিত্তানাং মাত্রাস্পর্শে ছয়ামহ ভব সিন্ধু প্লবদৃষ্ট হরিচর্যানুবর্ণন। দেবর্ষি নারদ ব্রহ্মর্ষি ব্যাসদেবকে বলছেন, এতৎ ধ্যাত্ব চিত্তানাং, সন্ধিবদ্ধ পদ ভাঙে পারে কি হয়, এতৎ হি আতুর চিত্তানাং। বলে আতুর চিত্ত মানে বিষয় ভোগের জন্য আকুল চিত্ত। পাঁচটা ইন্দ্রিয় দিয়ে পঞ্চরূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভোগ করবার আকুল আকাঙ্ক্ষা, একে বলে মাত্রা স্পর্শ। মাত্রা স্পর্শে ছয়ামহ, এই পৃথিবীর রূপ রস গন্ধ শব্দ গন্ধ স্পর্শ ভোগ করবার জন্য প্রতিটি জীব আকুল হয়ে রয়েছে। যখনই তার ইন্দ্রিয় বিষয় ভোগে বাধা প্রাপ্ত হয় তখনই তার দুঃখ, আর যখন নির্বাধে বিষয় ভোগ করে তখন তার সুখ। তাকে সুখ আর দুঃখ বলি, সুখ আর দুঃখের সংগ্রামে এই। আমি চোখের সামনে দেখছেন একটা সুন্দর দৃশ্য, মনটা আনন্দে ভরে গেল। আবার সকালবেলা স্টেশনে গিয়ে দেখলেন একটা লোক রেলে কাঁটা করে মরে দিয়েছে, একই চোখে দেখলেন, তখন মনটা সারাদিনটাই সেই মনে করতে হবে, মনটা ভারাক্রান্ত হয়ে থাকবে। তাহলে একই ইন্দ্রিয় চক্ষেন্দ্রিয় কখনো আমাকে সুখ দিচ্ছে, কখনো আমাকে দুঃখ দান করছে। যখন অনুকূল বিষয় দর্শন করছে তখন সুখ, যখন প্রতিকূল বিষয় দর্শন করছে তখন দুঃখ। মন একটা ইন্দ্রিয়, যখন একটা ভালো সংবাদ শুনছে মনটা আনন্দে নেচে উঠছে, আর একটা দুঃসংবাদ প্রিয়জনের গৃহ সংবাদ এলো, সঙ্গে সঙ্গে মনটা বিষাদ হয়ে গেল। তাহলে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যোগ, কখনো অনুকূল যোগ, কখনো প্রতিকূল যোগ। যখন অনুকূল যোগ তখন সুখ, যখন প্রতিকূল যোগ তখনই দুঃখ। সুখ থেকে সংজ্ঞা চেয়েছি, আমাদের পাঁচটা ইন্দ্রিয় পঞ্চ বিষয়ে ভোগ করতে চায়। যখন সেটা নির্বাধে পরমানন্দে ভোগ করে তখন তার সুখ হয়, আর যখন সেটা বাধা প্রাপ্ত হয়ে যায় তখন সেটা দুঃখ প্রাপ্ত হয়ে যায়। এই নাম সুখ দুঃখ। এই সুখ দুঃখের আঘাতে এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অনন্তকোটি জীব এই সুখ দুঃখের আঘাতে জর্জরিত। এতৎ ধ্যাত্ব চিত্তানাং মাত্রা স্পর্শে, নাম মাত্রা স্পর্শ। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে যোগ তারই নাম হলো মাত্রা স্পর্শ। এমনি করে সংসারে জীব কোথায় সংসারে ডুবে আছে, ভব সিন্ধু প্লবন। সমুদ্রে ডুবলে মানুষ যেমন কি হয়, যখন জলের মধ্যে ডুবে যায় তখন একবার শ্বাস প্রশ্বাস কষ্ট হয়ে যায়, খালি উঠলো খালি আনন্দ হল। জল থেকে যে উঠলো শ্বাস হাঁটতে পারবে তখন সুখ হল, আবার ডুবে গেল আবার কষ্ট হচ্ছে, আবার উঠছে আবার সুখ পাচ্ছে। সংসার সমুদ্রে ঠিক কখনো দুঃখ কখনো সুখ, কখনো দুঃখ কখনো সুখ, উঠছি আর ডুবছি, উঠছি আর ডুবছি। এই সংসার সমুদ্র পার হবে কেমন করে? জলে ডুবে মানুষ এমনি হাবুডুবু খাচ্ছে, কি চাইছে? তখন চাপটো সমুদ্রটা পার, সমুদ্রটা পার হয়ে একটা নৌকার দরকার। তো এই জগতে নৌকা জাহাজ পেলেন, সমুদ্রের পাড়ে চলে গেলেন, কিন্তু এই বাসনার সমুদ্র সংসার সমুদ্র, এই ওই নৌকো দিয়ে এই সংসার সমুদ্র পার হওয়া যাবে না। এই সংসার সমুদ্র পার হওয়ার নৌকাটা কি? দেবর্ষি নারদ বলছেন, দেখো জগতের কোটি কোটি জীব, তুমি সাক্ষাৎ ভগবান, তাই আমি সবতার তুমি এসে জীবের মঙ্গল সাধন করবার জন্য জীবকে সেই সংসার সাগর পার হওয়ার পথটা দেখাও। বলছেন বিনা জ্ঞানে জগতে জীব, ব্রহ্মজ্ঞানে জীবের মুক্তি হবে না। ব্রহ্মজ্ঞান জীব করবে, এই কলির জীব ব্রহ্মজ্ঞান লাভ করবে।
কলির যে সে সুদূর পড়া হতো, কলির জীবের ব্রহ্মজ্ঞান লাভ কখনো সম্ভব নয়। বিষয় ভোগের জন্য যাদের চিত্ত এত আকুল হয়ে রয়েছে, সেই কলির জীব ব্রহ্মজ্ঞান লাভ করবে। ব্রহ্মজ্ঞান লাভ করতে কি চায়? বলে আপাতত অচির বেদের অর্থ অধিগত করা, তারপরে সম দম তিতিক্ষা উপরতি এগুলি আনতে হবে। সম মানে মনের সংযম, মানসিন্দ্রিয়ের সংযম, দম মানে বহিরিন্দ্রিয়ের সংযম, সব কিছু সহ্য করবার ক্ষমতা, শীত গ্রীষ্ম দুঃখ শোক সব কিছু সহ্য করার ক্ষমতা, এইগুলি আনতে হবে। ক্রোধ লোভ মোহকে উপশম সরিয়ানা মনকে, ইহামূত্র ফলভোগ বৈরাগ্য, ইহকালে এবং পরকালে কোন ফলভোগ করতে চাই না, এতগুলি আসার পর জ্ঞানের অধিকার জন্মায়। এগুলি দেখবা, এতগুলি করার পর তবে আপনি ওই ব্রহ্মজ্ঞানের প্রবেশের ছাড়পত্র পাবেন। কলির জীব কি করে তার সম দম তিতিক্ষা ও প্রতিলাভ করি, বিষয়ে ভোগে যদি তার চিন্তা থাকুক। সুতরাং যাও, তুমি ফিরে দাও, তোমাকে করুণা করতে হবে না। দেবশ্রী আমার বলছি, তোমাকে করুণার দরকার নেই। সত্য যুগের লোকে যদি উপদেশটা দিতে, তাহলে কিছু বলতে হ্যাঁ কাজে লাগবে। কিন্তু কলির মানুষ যারা বিষয়ে ভোগের জন্য আকুল হয়ে রয়েছে, যাদের 10টা টাকা হারিয়ে গেলে সারাদিন আর ঘুম হয় না, আর সেই মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করবে। বলে দেখো, সুতরাং কলিজীবের অন্য ব্যবস্থা কি করতে পারো, ওই কলিজীব ওই তোমার ব্রহ্মজ্ঞান লাভ করে সংসার ঠাকুর পালন করবে না। বলে তা আর তো উপায় দেখছি না। বলে উপায় দেখছো না? আমি একটা কিন্তু উপায় দেখেছি। দেখেছি? হ্যাঁ, দৃষ্ট, আমি চোখে দেখেছি, শোনা কথা বলছি না। ভব সিন্ধু প্রবল দৃষ্ট, ভব সমুদ্র পার হওয়ার নৌকা তৈরি হয়েছে, দেখেছি। কিসের নৌকা? হরি চর্যানু বর্ণনা। হরি জীব কিছুই পারবে না, তাদেরকে বসে বসে শিববিন্দের লীলা কথা শোনা। ওইটি শুনতে শুনতে তাদের হৃদয় পরিষ্কার নির্মল হবে, আর তখন তারা আপন স্বরূপ জানতে পারবে। তখন তাদের চিত্ত ভগবৎ সেবায় নিযুক্ত হয়ে যাবে। তখন তারা সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। তাদের আর কিচ্ছু করবার ক্ষমতা নাই, শুধু তাদের হরিকথা শোনা। তাহলে কোন হরিকথা শুনছেন, এটা সংসার সমুদ্র পার হবার নৌকা। দেবর্ষি নারদ কাকে বলছেন? ব্রহ্মর্ষি দাসদেবকে। হরিকথা ভবসিন্ধু প্রবল, সংসার সমুদ্র পার হওয়ার নৌকা। যা বিযোগ্য ধ্যান জ্ঞান তপস্যাকে বলেন নাই, হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে সুখদেব শোনাচ্ছেন সেই কথা। দেখো, সংসার সমুদ্র পার হওয়ার একটাই নৌকা, গোবিন্দ লীলামৃত। কান পেতে বসে বসে শোনা, শুনতে শুনতে চিত্ত নির্মল। হরিকথার এমন মহিমা, চিত্তকে আপনা আপনি নির্মল করে দেয়, আপনা আপনি নির্মল করে দেয়। মনকে নির্মল করে দেয়, আপনা আপনি চেষ্টা করতে হয় না। অজ্ঞাত সারে দেখবেন মনের সমস্ত গ্লানি আপনা আপনি দূর হয়ে গেছে। আপনাকে তার জন্য কোনো সাধন করতে হলো না। শুধু একবার গোবিন্দ মন্দিরে গৌরাঙ্গ মন্দিরে বসে কানটা পেতে দিলেন, আর সেই কর্ণ প্রহর দিয়ে একবার মর্মে যে প্রবেশ করলো, হৃদয়ের সব গ্লানি সব মলিনতা এক মুহূর্তে দূর করে দিল। সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে কত মুনি ঋষি সব বসেছেন সেখানে। প্রত্যেকে সব বেদজ্ঞ ঋষি, যে ছিল নয়, বেদজ্ঞ ঋষি সব বসে আছেন। অসিত বসে আছেন, দেবল বসে আছেন, গৌতম বসে আছেন, ভরদ্বাজ বসে আছেন, অত্রিমুনি বসে আছেন, চবন মুনি বসে আছেন। তখন সব কত বড় বড় ঋষি, এসব বয়স 1000 বছর 2000 বছর বয়স, সমস্ত 4টি বেদের একেবারে অভিজ্ঞ। তার সামনে সুখদেব হরিকথা পরিবেশন করছেন। আমাকে বুঝাতেন স্বয়ং ভগবান পরশুরামে তখন অবতার কাল, তিনিও বুঝাচ্ছেন, পরশুরাম বুঝাচ্ছেন সেখানেও হরিকথা শুনছেন, নিজের কথাই নিজেই শুনছেন। পিতা ব্যাসদেব বুঝে আছেন, সুখদেব বলছেন
যিনি ভাগবত রচনা করেছেন পিতা ব্যাসদেব, তিনিও বসে আছেন। ছেলে বলছে, বাবা শুনছি। দেখুন, সমস্ত ঋষিরা কিন্তু অনুমোদন করছেন যে হ্যাঁ, এই যে সম্মুখে যে কলিযুগ আসছেন, এই কলিযুগের মানুষ বিষয় ভোগে আগুন। এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, ধ্যান, জ্ঞান, যোগ, তপস্যা নয়, ওই কথা মৃত শ্রবণ করা, কীর্তন করে সংসার সমুদ্র পার হওয়ার উপায়। হরিদ্বার এবং ব্রহ্মকুণ্ডের তীরে পাণ্ডব বলে কুন্তী দেবী কত কৃষ্ণভক্তি সেটা শোনাচ্ছে। কুন্তী দেবী সুরসেনের কন্যা, অর্থাৎ বসুদেবের ভগিনী। বসুদেবের ভগিনী কুন্তী দেবী। 5টা কন্যাকে আমরা স্মরণ করি সকালবেলা। পঞ্চকন্যা স্মরণ নিত্যম মহাপাতকনাশন, অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মঙ্গল। আমরা সাথে স্মরণ করি। এদের চিত্তটি কৃষ্ণ ভক্তিতে একবার পূর্ণালী হৃদয়। কুন্তীর নামই ছিল পৃথা। পৃথু মানে বিশাল। কখন চিত্ত বড় হয় বলেন, যখন কৃষ্ণ ভক্তি হৃদয়ে যায়, কৃষ্ণ ভক্ত উদার হয়। বসুধৈব কুটুম্বকম, জগতের সব জীবকে সে আপন মনে করে, তবেই তো বৈষ্ণব। সকলকে যতক্ষণ আপন জ্ঞান করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি বৈষ্ণব নয়। যদি আপন পর ভেদ থাকে, তাহলে কখনো বৈষ্ণব হওয়া যায় না। তাহলে প্রতি হৃদয় কাছে পরমা বৈষ্ণবী। কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ যার বশীভূত, কৃষ্ণ ভক্তিতে অন্তরখানি পূর্ণ হয়ে কুন্তী দেবী। কুন্তীময় রাজার কাছে মানুষ এসে পালিত হয়েছিল। কুন্তীময় রাজার কোনো সন্তান ছিল না, তাই সুরসেন রাজা ওই কুন্তীময় রাজাকে কন্যাটিকে দত্তক দিয়েছিলেন। সেখানে থাকতেন। দুর্বাসা ঋষিকে এত পরিতৃপ্ত করে সেখানে সেবা করে দুর্বাসা খুব সন্তুষ্ট করেছেন, তুই কি বর চাইব। তখন কুন্তী বর চেয়েছেন যে আপনি আমাকে এমন মন্ত্র দান করুন, আমি যাকে স্মরণ করব সে আসবে। পাণ্ডুর সঙ্গে কুন্তীর বিয়ে জানেন। পাণ্ডুর সন্তান উৎপাদনের ক্ষমতা ছিল না। সে কুন্তী চাইছিলেন জন্মী হতে। তাই দুর্বাসার বলে ধর্মরাজকে, দেবরাজ ইন্দ্রকে, বায়ু দেবতা, পবন দেবতাকে আহ্বান করেছেন এবং তাদের বলি সন্তান পেয়েছিলেন। সেই কুন্তী দেবী কেমন কৃষ্ণচরণে তার মতি, সেটাই আমি শোনাব। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে, চতুর্দিকে হাহাকার। একটা যুদ্ধ মানে করতে দেখি কত মানুষ মরে গেছে, কত মানুষ আধমরা হয়ে আছে, কত পরিবার পুরুষের অভাবে, কত পরিবার হতাশাগ্রস্ত হয়ে গেছে, দারিদ্র এসে সংসারকে আক্রমণ করেছে। চতুর্দিকে হাহাকার, কত জননী পুত্র হারা হয়েছে, কত সতী পতি হারা হয়েছে, কত পুত্র পিতৃহারা হয়েছে। চতুর্দিকে কান্নার সবে মাত্র যুদ্ধ শেষ হয়েছে। 18 দিনের রাত্রিকালে ভীম গিয়ে দুর্যোধনের পুরভঙ্গ করে দিয়েছে। পুরভঙ্গ করে পড়ে আছে, তখনও মরে নাই। দৈপায়ন হতে উঠে এসেছে, ক্রুদ্ধে ভীম উড়তে আঘাত করেছে, পড়ে আছে, মরে নাই। কেউ নাই, কাকস্য পরিবেদনা, অন্ধকার রাত্রি, অমাবস্যা রাত্রি, ভয়ঙ্কর রাত্রি, কাক শিয়াল ডাকছে। এমন অবস্থায় কেছেন অশ্বত্থামা এসেছেন। অশ্বত্থামা কার ছেলে বলতে কি দ্রোণাচার্যের পুত্র, কিন্তু পাণ্ডবদের সে বিরোধী এবং দুর্যোধনের খুব মিত্র। কারণ আজ দুর্যোধনের কাছে কেউ নাই অশ্বত্থামা ছাড়া। কাঁদছেন দুর্যোধন, বলছে দেখো আমি তো মরবো, আর তাতে আমার কোনো দুঃখ নাই। যুদ্ধ করতে করতে ক্ষত্রিয় যদি প্রাণ পরিত্যাগ করে স্বর্গে চলে যায়, স্বর্গে তার পর্যন্ত দুঃখ হয়। কিন্তু দেখো অশ্বত্থামা,
এত বড় যুদ্ধ হলো, আমাদের সব শেষ হয়ে গেল, কিন্তু পাণ্ডবদের গায়ে এতটুকু আঁচ লাগলো না। এটা দুঃখ। অশ্বত্থামা বলবে, দেখো দুঃখ করো না, আমি পাণ্ডব বংশকে কি করবো একবার শেষ করবো, শেষ বংশের কোন রাখবো না, তুমি চিন্তা করো না, আমি তোমার রাখবো, পাণ্ডবদের কেউ থাকবে না। কে কি করলেন, যেখানে যুদ্ধের শিবির রাত্রিকালে থাকে না, সেইখানে দ্রৌপদী 5 পুত্রকে নিয়ে শুনে আছে। দ্রৌপদী 5 পুত্রকে পঞ্চপাণ্ডব মনে করে 5 পুত্রের মুন্ডু কেটেছে, মুন্ডু কেটে নিয়ে গিয়েছে সেই রাত্রেবেলাতে সেই দ্রৈবা হৃত্রী গায়ে দেখাও 5 পাটের মুন্ডু নিয়েছি। ভীমের মুন্ডুটা আরো আগে হবে না, ওই ভীমের মুন্ডুর মাথার উপর নৃত্য করব। ভীমের মুন্ডুটা পেয়েছেন তো, পায়ে করে দলাচ্ছেন, চুরমার হয়ে গেল। ভীমের মুন্ডু আমি লোহা দিয়ে ভাঙতে পারি নাই, আর আমার পায়ের আঘাতে চুরমার হয়ে গেল। দেখি না, এ ভীমের মুন্ড নয়, তুমি ভুল করেছো অশ্বত্থামা, তুই একই কাজ করলি, তুই খুব সর্বনেশে কাজ করলি, এতে আমার একটু বিন্দুমাত্র প্রীতি উৎপন্ন হবে না। পাণ্ডব বংশের কেউ থাকলো না, পুরো পাণ্ডব বংশের ওই দ্রৌপদীর পঞ্চপুত্র ছিল, সেই পঞ্চপুত্রকে তুমি হত্যা করে দিলে, তুই বন্ধুর মতো কাজ করো নাই। দেখুন দুর্যোধনের এই মুখটা কিন্তু ছিল, আমার মনে সে কেউ থাকুক। পঞ্চপাণ্ডবকে মারতে গিয়ে দ্রৌপদী পঞ্চপুত্রকে হলেন, খুব খারাপ বলতে বলতে কিছুক্ষণ পরে দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। এইবার পরের দিন প্রভাতী যুধিষ্ঠির রাজা হয়েছে, যুধিষ্ঠির রাজা হয়ে এবার এতগুলি শপথেহ পূজা আছে, তাকে সৎকার করতে হবে তো। তখন কি করছেন, যুধিষ্ঠির সমস্ত রমণীগণকে সঙ্গে নিয়ে চলেছেন কোথায়, মনটা বড় ভারাক্রান্ত, মনে শান্তি নাই। রাজার তো আনন্দ হয়, বিজয় পতাকা বার হয়, কিচ্ছু বার করে না, মনটা এত বিষাদে ভর্তি যে এত বড় যুদ্ধের জন্য আমিই দায়ী, এই ঘরে ঘরে এত যে কান্না, এর জন্য আমিই তো দায়ী। এই যুদ্ধ করতে না গেলাম, ভক্ত তো হরিদাস দেখেছে তো, কারো মনে ব্যথা দিয়ে ইয়ে করতে শান্তি পায় না। রাজহরিত গৌরবের কথা, প্রজারা জয়ধ্বনি করছে, কিন্তু এতটুকু মনে লাগছে না, উল্লাস ভাব লাগছে না। কি করবেন, গান্ধারী কুন্তি সবাইকে নিয়ে, দ্রৌপদী সর্বকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে তো। অন্ত্যেষ্টিক্রিয়া করে গঙ্গা জলে স্নান করে বিষাছে, অততে সম্পরেতে গান স্নান পুরকম ইচ্ছতা, সম্পদ মানে যারা মরে গিয়েছে তাদের জন্য তারা জল তর্পণ করে গঙ্গার তীরে বসে আছেন, খুব বিষণ্ণ মনে ঠিক একই সময়ে গোবিন্দ এসেছেন। ঠিক বিষয় বিপদের শোনে যখন মন বিষণ্ণতায় ভরা, তখন গোবিন্দ এসে উঠছেন, এটি তো আর সময় গোবিন্দ তখন কত প্রকারে যুধিষ্ঠিরকে সান্ত্বনা করছেন। কালস্য গতিকে দর্শন, দেখো কালের স্বভাবে কাল কিছু মানে না, জানো তো, কাল ধ্বংস করবে, এই জন্য দুঃখ করার কিছু নাই। যত গতম তার গত দেব, যা গিয়েছে তার জন্য সূচনা করো না, যা এখন অনাগত কালে তার কথা ভাবো। সেই সঙ্গে ব্যাসদেব এসেছেন, ধর্মী ঋষি এসেছেন, সবাই বোঝাবার চেষ্টা করছেন। আজ কিন্তু আর বিরোধ নাই, গান্ধারীর পাশে গান্ধারীর পাশে বসে আছেন আমাদের কুন্তী দেবী, ধৃতরাষ্ট্র বসে আছেন, আজ আর কোনো বিরোধ নাই। যখন সংসারের চরম দুঃখ দেখা যায়, তখন দেখেন আর ভাই ভাইয়ের বিবাদও থাকে না, তখন সবাই এক হয়ে যায়। তবে আজ আর কোনো বিরোধ নাই, সবাই গঙ্গা তীরে বসে অশ্রু বিসর্জন করছেন এই ভয়ঙ্কর দুঃখের জন্য। গান্ধারী মনে ভাবছেন এর জন্য দায়িত্ব যুধিষ্ঠির নয়, আমার ছেলে তো দায়ী। আমি তো বারবার বলেছিলাম ওদের অর্ধেক রাজ্য ফিরিয়ে দাও, কিন্তু আমার অবাধ্য পুত্র শুনল না কোনো মতে। আমি তো জানি যেখানে ধর্ম সেখানে জয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে পক্ষে আছেন সেই পক্ষে জয়। ধৃতরাষ্ট্র স্নেহে অন্ধ আছে,
কিন্তু পণ্ডিত বিদ্যান্ত তিনিও জানতেন আমার পুত্র দুরাচারী সে যদি সৎপথে ফিরে আসে তাহলে তার সম্পত্তি ভোগ করতে পারবে, আর অসৎ পথে দুরাচারী কোনোদিন ভোগ করতে পারবে না। এবং তার জন্যই যে এই এত বড় ভয়ঙ্কর যুদ্ধ, তার জন্য সে যে দায়ী, এটাও অনুমান ভাব করে। আবার নিজেকেও ভাবে যে আমি তো যুদ্ধটাকে বন্ধ করতে পারতাম, আমি তো পাণ্ডবকে ভালো চোখে দেখি নাই, তারা তো আমার ভাতার পুত্র, তারা তো যুদ্ধ করতে চাই নাই, তার শেষকালে 5টা গ্রাম চেয়েছিল, তাও দিলাম না। কত বড় অন্যায় কাজ আমি করেছি, তার জন্য যুদ্ধটা হয়েছে। আর সে কথা বুঝে কাঁদছেন কাঁদছেন। ঠিক একই সময়তে এইবার কৃষিকৃষ্ণ সান্ত্বনা দিয়ে ওরা হচ্ছে উঠছেন, বলছে পিসিমা আমার কাজ শেষ হয়ে গেল, এইবার তোমার পুত্র রাজা, তুমি রাজা না হলে আর তোমার তো কোনো দুঃখ নাই। এবার কিছু আমাকে বিদায় পিসিমা প্রণাম করি, পিসিমাকে প্রণাম করি, বাড়ির আত্মীয় স্বজন প্রণাম করে কৃষ্ণ যাচ্ছে। বিদায় তো শ্রীকৃষ্ণ কুন্তির ভ্রাতুষ্পুত্র, পিসিমা মায়ের সময় প্রণাম করে আছেন। এমনি সবাইতে উত্তরা আসছেন, অভিমন্যুর পত্নী উত্তরা, অর্জুনের পুত্রবধূ উত্তরা কাঁদতে কাঁদতে আসে। কাঁদতে কাঁদতে এসে গোবিন্দের চরণে বলছে। উত্তরা কিন্তু স্বামীরাই, অভিমন্যু মারা গেছেন 17টি ঘিরে, 16 বছর বয়সে অভিমন্যুকে মেরে দিয়েছেন। তারই পত্নী তখন গর্ভে তখন সন্তান ছিল, সেই অবস্থায় কাঁদতে কাঁদতে আসছে। কেন ছুটে আসেন? বলছে হে কৃষ্ণ পাহি পাহি মহাযোগী, হে মহাযোগীশ্বর গোবিন্দ আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কামন দহতু মানে নাথ মামি গর্ভই বাধ্যতা। ওই দেখো ওই দেখো ওই দেখো ব্রহ্মাস্ত্র আসে, ব্রহ্মাস্ত্র আসে। দ্রৌপদী পঞ্চপুত্রকে হত্যা করছে বলে অর্জুন কি করেছেন? দ্রৌপদী কাঁদছেন তো, দ্রৌপদী তুমি কেঁদো না, আমি অশ্বত্থামাকে এখনই বেঁধাচ্ছি আর তার মুন্ডুর উপর বিশ্রাম করি। এগুলো রথের চাকায় বেঁধে নিয়েছেন অশ্বত্থামাকে। বলো কি করবো? দ্রৌপদী বলছি না না, গুরুপুত্র আর গুরু একই, গুরুপুত্র গুরু তুল্য, গুরুকে গুরুপুত্র হত্যা করে গুরুকে হত্যা করা আমি চাই না। আর একটা মায়ের শোক আর একটা মায়ের শোক দিয়ে কখন নিবারণ হবে না, আমি চাই না আমার গুরুমা কাঁদুক আমার তার পুত্রের জন্য। কৃষ্ণ বিধান দিলেন কি, দেখো ওরা অঙ্গে একটা অক্ষয় কবলা চোখে কেটে নাও আর মাথা একটা মঞ্জাস কেটে নাও, অম্মানী ব্যক্তির অপমানটাই ওটা মৃত্যু তুলবে। কিন্তু অশ্বত্থামা রাগ গেল না, ওই চাকায় বেঁধে দিয়েছিল তো, সে প্রতিহিংসা ভুলবে কেন? সে বলেছে কি, সে তো ব্রহ্মাস্ত্র ছিল তার কাছে, ব্রহ্মাস্ত্র সে নিক্ষেপ করতে পারতো কিন্তু নিবারণ করার খবর ছিল। ব্রহ্মাস্ত্র ছুটতে ছুটতে আসছে, পঞ্চ পাণ্ডবের দিকেও আসছে 5টা বাণ, আর ওই উত্তরার ঘর দিকে আসছে। পঞ্চ পাণ্ডবকে মেরে ফেলবো, আবার উত্তরার ঘর হচ্ছে পাণ্ডব বংশের যে শেষ বীজ, ওটা কোথাও শেষ হয়। উত্তরা চলে এসেছেন উত্তরা জানেন আর কারো কাছে গেলে আমি বাঁচবো না। উত্তরা জগৎকে শিক্ষা দিচ্ছে যদি বাঁচতে হয় বিপদ আছে একমাত্র গোবিন্দ চরণে শরণ। উত্তরা মা জগৎজীবকে শিক্ষা দান করছেন, কারণ জগতে কেউ একটা মৃত্যুর হাত হতে রক্ষা পেতে একটা মৃত্যুর হাত কাছে আত্মসমর্পণ করে না। আমি সাপের ভয়ে বিচের কাছে গেলেন, বিচের ভয়ে সাপের কাছে গেলেন, যেখানে যাবেন মৃত্যু পরস্পর। সুতরাং এমন জায়গায় যেতে হবে যেখানে গেলে আর মৃত্যু আসবে না। জগতে কার কাছে যাবে আশ্রয় দেবেন, তার তো মৃত্যু আছে। আমার মৃত্যু আছে, আমি কাউকে মৃত্যু থেকে বাঁচাতে পারি? তাহলে যে নিজে মৃত্যু হাত থেকে বাঁচে না, সকল মৃত্যু থেকে বাঁচেন কি করে? তাহলে মৃত্যু যায় না একটা জায়গায়, গোবিন্দ চরণে মৃত্যু যায়। তাই গোবিন্দের চরণে শরণ নিলে আর মৃত্যু আসবে না। উত্তরা তাই জগৎকে শিক্ষা দিয়েছে, উত্তরা গোবিন্দ চরণে শরণ নিয়েছে। পাহি পাহি মহাযোগী কাম, হে মহাযোগীশ্বর জগৎপতি গোবিন্দ
গোবিন্দ আমাকে পাহি মানে আমাকে রক্ষা করো। কামকে দহতু মামে নাথ, ওই যে লৌহ শলাকা জ্বলতে জ্বলতে আসছে, আমাকে ইচ্ছা মতো ধ্বংস করো। আমি তো বিধবা, আমি স্বামী হারা, সুতরাং আমার মধ্যে এতটুকু দুঃখ নাই। কিন্তু মা আমি গর্ভনিপাত্যতা, আমার গর্ভে যে সন্তান আছে সে যেন বিনষ্ট না। কেন নিজের সন্তানকে বাঁচাবার জন্য এত ইচ্ছা, তুমিও মরে যাবে, তোমার সন্তান মরে যাবে, তোমার দুঃখ মিটাবে না? বলে না না, আমি চাই আমার সন্তানের দ্বারা কৃষ্ণ সেবা করা। আমার অন্তরে বড় সাধ ছিল, আমি নিজ হাতে কৃষ্ণ সেবা করব, কিন্তু আমি তা পারি না, কারণ কৃষ্ণ আমার শ্বশুরের বন্ধু, অর্জুনের বন্ধু। স্বাভাবিক আমি কুলবধূ, পারি না নিজ হস্তে তার সেবা করতে। শাস্ত্রে বলেছে মানুষ এটা নিজে না পারে তার ছেলেকে দিয়ে করো, সেই স্বাদ তার পূর্ণ হয়। আমি আমার সন্তানকে দিয়ে সেই স্বাদ পূর্ণ করব। তাই ছেলেকে বাঁচি, আমার কিন্তু আমার ছেলে যেন বেঁচে থাকে। ভয়হারি গোবিন্দ, ভগবান একটা প্রতিজ্ঞা আছে, কি প্রতিজ্ঞা বলুন দেখি? কুন্তেয় প্রতিজানি নমে ভক্ত পরশ্বতী, হে কুন্তি নন্দন, জগতের কাছে প্রতিজ্ঞা করে বলো আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমার চরণাঞ্চলে যে শরণাগতি গ্রহণ করে তার আর মৃত্যু হয় না। গোবিন্দ চরণে, হে গোবিন্দ আমাকে রক্ষা করো বলে যদি গোবিন্দ চরণে সত্যি আত্মী ভরে আত্মসমর্পণ করি, গোবিন্দ আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। এই দৃঢ় বিশ্বাস, এই গীতার কথায় দৃঢ় বিশ্বাস ভক্তের থাকে। তাই ভক্ত আর কোথাও আশ্রয় গ্রহণ করে না, গোবিন্দ চরণ ছাড়া। উত্তরা সেই গোবিন্দ চরণ, ভাগবতে যত ভক্ত দেখবেন সব গোবিন্দ চরণে তেমন করে শরণাগতি গ্রহণ করেছেন। গোবিন্দ চরণে ভগবানকে না ডাকলেও ভগবান তার ভক্তকে রক্ষা করবেন। ভগবান যুগে যুগে ভক্তকে রক্ষা করেন। ভক্ত যদি ভুলেও তাকে না ডাকে, ভগবান যুগে গিয়ে ভক্তকে রক্ষা করবেন। এটা ভগবানের একটা প্রতিজ্ঞা। ভগবান বলেছেন আমার ভক্তকে আমি রক্ষা করি, এটা আমার ব্রত। ব্রত যেমন করে লঙ্ঘন করে না, আমি একটা ব্রত করছেন তো না, আজ আমি অন্ন স্পর্শ করবো না, এই প্রতি করেন যে ব্রতের ফল। ভগবান বলছেন ভক্ত রক্ষা আমার ব্রত, এই থেকে আমি কখনো চ্যুত হই না। ভক্ত রক্ষা ভগবান কি করলেন? যে ব্রহ্মাস্ত্রকে নিবারণ করা যায় না, একবার যদি ব্রহ্মাস্ত্র বেরিয়ে যায়, ধনু থেকে বেরিয়ে যায় না, তাকে নিবারণ করা যায় না। কিন্তু ভগবানের অসাধ্য কিছু আছে নাকি? আপনি পারবো না। ভগবান কি গোবিন্দ কিছু অসাধ্য আছে নাকি? সুদর্শন চক্র দিয়ে ওই পঞ্চ পাণ্ডবের দিকে যে বাণ আসছিল, সেই পঞ্চ পাণ্ডবের বাণ তিনি বাড়িতে করে পুড়িয়ে ছাই করলেন। এবার উত্তরের পেটে ঢুকেছে তো, সেখানে বাড়ি থেকে তো হবে না। বড় ভগবান ওইটুকু পেটে ঢুকবেন কেমন করে? বিশ্বরূপ যার দেখছেন একাদশ অধ্যায়, মহাবলী মহা, যার আদি মধ্য অন্ত দেখা যায় না, বিশাল ভগবান, আর উত্তরাতে এইটুকু পেট, সে পেটে ঢুকবে কেমন করে ভগবান? বলে হ্যাঁ ঢুকবে। কেন? শাস্ত্রে বলেছে ভগবান অনরপি অনিয়ান মহতপি অনিয়ান। ভগবান এইটুকু হতে পারেন, আবার এত বড় থেকে এত বড় বিরাট হতে পারে। কুকুরা যখন বংশের ধনুযোগে ঢুকবে না, কুকুরা রেডি হয়ে আছে, এই আদমি কালো ছিল না, শুনে করে বুঝ মানে আচার কি হলেন? শরীর সূচের মতন সুরের ভাঙি বেরিয়েছিল, ধরতে পারলেন বেরিয়ে গিয়ে কি করলেন? ওই ছেলেটা না, ওইটুকু না, ছুঁচ না, তখন বিশাল, তখন এখন মল্লানা বসনি বজ্রপাত হচ্ছে একবার কুকুরা একটি সুরটা ধরে ঘুরিয়ে খেলা করছে না। তাহলে ভগবান পারেন নাম কাজ আছে। উত্তর পেটে ঢুকলেন, পেটে ঢুকে কি করেন? ওই সুদর্শন চক্র দিয়ে ওই ব্রহ্মাস্ত্রকে ধ্বংস করেন। মহারাজ পরীক্ষিত ভূমিষ্ঠ হলেন, বংশের বীজকাল পাণ্ডব বংশ রক্ষিত হয়ে গেল।
পরীক্ষিত মায়ের পেটে ভগবানকে সেই দ্বিভুজ শ্যাম সুন্দরকে দর্শন করেছেন। দর্শন করে ওই আতুর ঘরেতে পটপট করে তাকাচ্ছে, ছেলে তাকে দেখছে, কয় মায়ের পেটে যাকে দেখলাম সে কয় তাকে তাকে দেখছে। এইটুকু ছেলে জন্মগ্রহণ করে পটপট করে তাকিয়ে দেখছে। যুধিষ্ঠির খুব আনন্দ, নাতি হইল বংশের, খুব আনন্দ নাতিকে দেখবার জন্য আতুর ঘর ঢুকেছে। তখন দেখছেন নাতি আমার পটপট করে কাকে দেখছি, ও পেটের ভিতরে যাকে দেখেছিস তাকে নয়, আজ তোর আমি নাম রাখলাম, এইখানে আতুর ঘরে নাম রাখলাম, তোর নাম পরীক্ষিত হবে। পরিত মানে চতুর্দিকে ঈক্ষত মানে চেয়েছি, তাকে দেখছে, চারিদিকে চেয়ে চেয়ে দেখছে কোথায় সেই শ্যাম সুন্দর যিনি আমাকে রক্ষা করেছিল আমার মায়ের পেটে ঢুকে, সে নাম হয়ে গেল। তখন তার পুজো নাম তো পরীক্ষিত নাম হয়ে গেল। এইবার রক্ষা করেছেন, এইবার রথে চলতে যাবেন, ঠিক সেই সময় কুন্তি এসে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদীর সঙ্গে এসে নতদানি হতে স্তুতি করছেন ভগবানকে। অপূর্ব স্তুতি ভাগবতের প্রথম স্কন্ধে। নমস্যে পুরুষংতাগ্যম ঈশ্বরং প্রকৃতিপরম অলক্ষ্যং সর্বভূতানাং অন্তর্বহিরবস্থিতং। দেখুন ভগবানকে স্তব করছেন, বলছেন নমস্যে, তোমাকে আমি প্রণাম জানাই। কৃষ্ণ বলছেন পিসিমা, মা কখনো ছেলেকে প্রণাম জানায়? দেখো মা, তুমি আমাকে গর্বে ধারণ না করলো, তুমি তো আমার পিসিমা, তো মায়েরই সমান, আমি গরিষ্ঠ তোমার সন্তান, সন্তানকে কেউ প্রণাম জানায়? পুরুষ তুই পুরুষ বলে প্রণাম জানাচ্ছি, পুরুষ, তাহলে ছেলে তো পুরুষ হয়, মা কি ছেলেকে প্রণাম করে পুরুষ বলে প্রণাম করে? একদম পুরুষ, তুমি আদ্য পুরুষ, পৃথিবীর আদি পুরুষ তুমি। বলেন দেখো জীবাত্মাকে আদ্য পুরুষ বলা হয়, তাহলে বলা ঈশ্বর, তুমি আদ্য পুরুষ নও, তুমি ঈশ্বর, এই প্রকৃতির নিয়ন্তা তুমি, এই প্রকৃতি অনন্তকে ব্রহ্মাণ্ডকে তুমি নিয়ন্ত্রণ করছো, তাই তুমি ঈশ্বর। প্রকৃতি বড়, তুমি প্রকৃতির বড় বাড়ি। এই প্রকৃতি জগতে যারা দেখি আমরা, এই প্রাকৃতিক জগতে সবাই প্রকৃতির অধীন, কেউ প্রকৃতির কেউ অতিক্রম করে কেউ যেতে পারে না। পৃথিবীর মানুষ পারে প্রকৃতিকে অতিক্রম করতে? সবাই আমরা প্রকৃতির অধীন। প্রকৃতি যেমন ঠান্ডা দিচ্ছে ঠান্ডা সহ্য করতে হবে, গরম দিচ্ছে গরম সহ্য করতে হবে, সবই করতে হবে, ঝড় বৃষ্টি প্লাবন প্রকৃতি যা দেবে তাই সহ্য করতে হবে। আমরা শত চেষ্টা করেও প্রকৃতিকে নিয়ন্ত্রণে আসতে পারি না, পারতে পারি না। কত বৈজ্ঞানিক কত চেষ্টা করছেন এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ আনবার, কেউ পারছে না, সবাই ব্যর্থ। ভগবৎ শক্তি, তাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা একমাত্র গোবিন্দ ছাড়া জগতে আর কেউ নাই। তাই তিনি প্রকৃতির পরপারে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ কে করতে পারে? যে প্রকৃতির পরপারে সেই পারে। আমি প্রকৃতির মধ্যে থেকে কেমন করে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করব? আমি যদি প্রকৃতির বাইরে থাকতাম তবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি। আমি তো প্রকৃতির মধ্যে মানুষ, আমি কেমন করে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করব? একদিকে নিয়ন্ত্রণ করতে যাবো, অন্যদিকে প্রকৃতির ঝড় এসে উপস্থিত। সুতরাং দুর্বার প্রকৃতিকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, তুমি সেই প্রকৃতির পরমাণু। অলক্ষ্যং সর্বভূতানাং অন্তর্বহিস্থিত বললে তুমি মানুষ নও, তুমি আদ্য পুরুষ ঈশ্বর। এই তো আমি তোমার সামনে রয়েছি, আমি কি ঈশ্বর হলাম? সর্বভূতানাং অন্তর্বহি, সমস্ত ভূতের অন্তরে আছে অবাহিত, বাইরে থেকে তোমার থেকে দেখতে পারে না, জানতে পারে না। অলক্ষ্য জানতে পারে না, কেন জানতে পারে না? মায়া জবনিকাচ্ছন্ন, তোমার সম্মুখে যোগমায়ার পর্দা, তাই তোমাকে কেউ জানতে পারে না। গীতায় ভগবান বলছেন না, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাপ্তি। জীবকে থাকে মহামায়া, চণ্ডী বলেছেন তো, চণ্ডীতে সকলকে আবৃত্ত করেন মহামায়া। আমার স্বরূপটা ঢেকে দিয়েছে, যে আমি কি পরিচয় দিই? আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি পুরুষ, আমি নারী, এইসব পরিচয় দিই তো। কারণ আমার স্বরূপে ঢাকা আছে বলে আমি জানতেই পারি,
কি আবরণটা করেছেন? মহামায়া সর্বম আবৃত্ত তিষ্ঠতি, সমস্ত জগৎকে মুক্ত করে দিয়েছেন। তং হি বৈষ্ণবী শক্তি অনন্ত বিদ্যা বিশ্বস্য বীজন পরমাসি মায়া দয়া সংহিতমে জগতি তং বৈ প্রসন্না ভূমিমুক্তি হেতু চন্ডিত দেবতার স্তব করছেন। তুমি বিশ্বের বীর স্বরূপা, তুমি জগৎকে কি করো? দয়া সম্মোহিত এতৎ সর্বম, তুমি সবাইকে মায়ায় মোহিত করে দিয়েছো। ঘর বাড়ি সংসার নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে সবাই ভুলে আছে মা মহামায়া, সবাইকে একটি করে মায়াতে বদ্ধ করে দিয়েছ। যতক্ষণ পর্যন্ত জীব কৃষ্ণমুখী হবে না ততক্ষণ পর্যন্তই মোহবর্তে নিবাদিতা, ততক্ষণ পর্যন্ত সংসারে আবর্তে থাকতেই হবে, যতক্ষণ পর্যন্ত মনটা কৃষ্ণ চরণে না যাচ্ছে। দয়া সম্মোহিত সর্বম, সব এমন কেউ পৃথিবীতে নাই যে মহামায়ার মোহে আকৃষ্ট হয় না। জ্ঞানী নাম কি চেতাংশী, জ্ঞানীর চিত্ত পর্যন্ত মহা আকৃষ্ট, মোহবশে আকর্ষণ করে দিয়েছিল। আমি সব শাস্ত্র করছি, সব জানেন জ্ঞানী, তথাপি মহামায়ার মোহকে অতিক্রম করতে ক্ষমতা নাই, ক্ষমতা নয়। কারণ সে যে গোবিন্দ শক্তি, কৃষ্ণ শক্তি, বৈষ্ণবী শক্তি, মানে বিষ্ণুর শক্তি। তিনি তং হি বৈষ্ণবী শক্তি, তুমি বিষ্ণুর শক্তি। যে বিষ্ণু জগৎ ব্যাপক তত্ত্ব, সে বিষ্ণুর শক্তি, সুতরাং তার শক্তি কম। মহামায়া এই একটা রূপ, আর একটা রূপ আছে। যখন এই মহামায়ার জগৎ থেকে মা আমাকে ছেড়ে দাও, আমি গোবিন্দ চরণে যেতে চাই, আমাকে কৃপা করো মা যোগমায়া, আমাকে জাগিয়ে দাও যোগমায়া, তুমি আমার অন্তরের সব ক্লেশ দূর করে আমাকে গোবিন্দ চরণে নিয়ে দাও। যখন এমনি করে মহামায়ার কাছে কাঁদবেন চোখের জলে, তখন দেখবেন মহামায়া যা যা, এই দেখ আমি পর্দা সরিয়ে দিলাম, এই দেখ রাধা গোবিন্দ এই জ্যোতির অভ্যন্তরে দ্বিভুজ শ্যাম দর্শন কর। মায়া জগনিকা ফেলে গেছে, মায়া যোগমায়া আবরণটা ফেলে দিয়েছে। যে মহামায়া আবরণ ভেদ করে যোগমায়া পর্দা কি, ঠাকুর ঘর বন্ধ, পর্দা ফেলা আছে, অন্তরে আকুল বাসনা, এসেছি মন্দির ফিরে যাবো, আমি রাধা গোবিন্দকে দর্শন করবোই করবো, অন্তরে দেখবেন ঠিক পর্দাটা সরে গেল, আর কিছু বলবো দর্শন। ঠিক তেমনি অন্তরে যে আগ্রহ আসলাম, যে একবার মা মহামায়া আমাকে ছেড়ে দাও, আমি সংসার আমার গোবিন্দ চরণের মতি হয়, যেন মতি হয়। সমাধি বৈশ্য বলে, মা আমি আর সংসার চাই না, আর সংসার ভোগ করবো না মা, আমাকে রেখে দাও, সেই মুক্তি পথ জ্ঞানের পথ রেখে দাও। এইবার তুই চলে আবার সুররাজা বললে, না আমার এখন সংসার নেশা কাটে নাই, আমি আরো বড় রাজা হবো, আরো টাকা পয়সা আমার হবে, আমি এমন রাজত্ব চাই, ধ্বংস হবে, কেউ কেটে দিতে পারবে না। ঠিক আছে, তুই বনু হবি, মনে হবি। এরপরে এই যে এখন সপ্তম মনে চলতো, অষ্টম মনে হলো এই সুরত রাজা মনে হবে, শ্রাবণী মনে হবে। তাহলে সুরত রাজার নেশা কাটে, সংসারে কাটে, বল ঠিক আছে তুই মোহবর্তী থাক, ওই টাকা পয়সা ধন দৌলত নিয়ে থাক, এই সংসারে ঝামেলা হঠাৎ কি হোক বা। সমাধি বৈশ্য বলছে, আমার তো মেলা টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা করেছিলাম আমি তো বৈশ্য জাতিতে অনেক ফুট ফুট খাটিয়ে মেলা টাকা করছিলাম, কোটি কোটি টাকা করছিলাম। কি হলো আমার, সে আমার কি হলো, আমার ছেলে বউকে তেলেন, যাদের ঝুলিয়ে করলাম তাদের তেলেন, আমি চাই তাই না। আমাকে দেখে দাও মুক্তির পথ জ্ঞান আমি কম করি। দেখেছ দুটো চরিত্র আছে, একটা তার মহামায়ার রূপ, একটা তার যোগমায়ার রূপ। এই যোগমায়ার রূপে ভগবানকে দেখিলেন। তাই এখানে কুন্তি বলছেন গোবিন্দ মায়া দেখতে পারে না, জানতে পারে না। তুমি যখন নরলীলা আসো না, অবজানন্তি মান মুদা মানসিক তরুণ আশ্রিত, অবজ্ঞা করে, অবজানন্তি মানে অবজ্ঞা করে। কৃষ্ণ তো একটা মানুষ, মনে সবাই মনে করে। ভগবান যখন নরলীলায় আসেন না, তখন তো ঠিক দ্বিভুজ মানুষের মতো, মানুষের মতো, মানুষের ভগবান একটা মানুষ রূপ আছে। গীতা যখন বিশ্ব দর্শন করলেন না, বিশ্ব দর্শন করার পর অর্জুন বলছে, ঠাকুর তোমার সে মানুষ রূপটা আমাকে দেখাও, তোমার ভয়ঙ্কর রূপ দেখলাম তো,
চতুর্ভুজ মূর্তি কথা শান্ত না, তোমাকে বন্ধু বলবো কি করে? সংকোচকর কথা পদ্ধতি যদি দাঁড়াও তাহলে তোমাকে বন্ধু বলতে পারবো না। আমার এই তোমার ভয়ঙ্কর রূপ বড়রা, হাজার হাজার মুখ তোমার, হাজার হাজার বাহু তোমার, হাজার হাজার চরণ, অঙ্গ থেকে কোটি সূর্যের তেজ বেরিয়ে আসছে, বন্ধু বলতে পারি? আমাকে 4 হাত দিয়ে দাঁড়াও তাও বন্ধু বলতে পারবো না। তাহলে কি ওই রাতে সার্বভৌম হাত ছিল তেষ্টি মানুষ আগে ওই মানুষ রূপ দেখা, মানুষ রূপ দেখা। ভগবান একটা মানুষ রূপ যা আছে এটা গীতা জন্মই একটা দিলেন। এই মানুষ রূপটা যে দিলেন তখন অর্জুন সুস্থ হলেন। মানুষ রূপটাকে বলে তা ভগবানের মানুষ রূপটা অর্জুন দেখলেন যে তাই বললেন আমি তোমাকে কি বলে যাদব করেছি, মাধব করেছি, ক্ষমা করো আমাকে ক্ষমা করো। তাহলে ভগবানকে জানলেন তখন তার কৃপা হলে, কৃপার হলে কি জান তাকে জানা যায় না। ভগবানকে অর্জুন জানলেন ভগবানের দুটো রূপ, তার কৃপার আলোকে দেখলেন তাকে অনন্তপুরী ব্রহ্মাণ্ডের বিশ্বের স্বরূপে দর্শন করলেন, সেটাও কৃপা দেখলেন। ওই দেবতারাও দেখতে পায় না এই রূপ, দেবতারাও আমার এই রূপ দেখতে পায় না, তোমাকে ভালোবেসে এই রূপ দেখালাম আমি, মায়া প্রসন্নেন আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি তাই দেখালাম এই রূপটা, সবাইকে দেখাই না, তোমার উপর আমি খুব খুশি তাই তোমাকে মায়া প্রসন্ন তাই তোমাকে দেখালাম এই রূপটা। তাহলে ভগবান কৃপা করে যদি আপনার উপর প্রসন্ন হন তখন ভগবান রূপটা দেখিয়ে দেন আপনার। আর যতক্ষণ দেখছেন না ততক্ষণ পর্যন্ত অবজ্ঞা করছেন কৃষ্ণটা মানুষ। তারপরে দেখো ভগবানকে দেখা যায় ভগবানের কৃপার আলোকে। ভগবানকে দেখবেন তাই বলি সূর্যকে যদি দেখছেন, আপনি একবারে বড় বড় লাইট এনেছেন, বড় বড় টর্চ লাইট এনেছেন, বড় বাবা এনেছেন, সূর্যকে দেখতেই পারবেন। কারণ সূর্যের আলো কি সেটা নিয়মন হয়ে যাবে, সূর্যের আলো কি। তাহলে ভগবান দেখছেন যত শক্তিযুক্ত আলো আনন্দ কেন ভগবানকে দেখা যাবে না, কিন্তু সূর্যকে দেখা যাবে না। সূর্য কখন দেখা যাবে? সূর্যের নিজের আলোকেই সূর্যকে দেখা যাবে। তেমনি ভগবানের কৃপার আলোকেই ভগবানকে দেখা যাবে, নইলে ভগবানকে দেখা যায় না। নায় মত্পা প্রবচনভ্য ন মেধয়া ন বহু না শ্রুতেন। শ্রুতি বেদ মাতা বলছেন জানিস ভগবানকে পরমাত্মাকে না আত্মা প্রবচন, মিষ্ট মিষ্ট প্রবচন, শাস্ত্রের বাক্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। প্রবচন মানে প্রতিষ্ঠ বচন, ভালো ভালো উপদেশ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ন মেধয়া, যদি বলে বুদ্ধি দিয়ে ভগবানকে জানবো, কোটি কোটি বিজ্ঞানী যত বুদ্ধি প্রয়োগ করুন উনি ভগবানকে জানতে পারেন। বহু বিদ্যা গ্রহণ করেও ভগবানকে জানা যাবে না। তাহলে কি করে জানা যাবে? জমে বৈশ বিনুতে থেকে জম এবং এসব জম মানে যাহাকে এই পরমাত্মা বিনুতি মানে বরণ করেন, কৃপা করে বরণ করেন, তো সেই সাত্মা নিবেদিত সাম তার কাছে এই পরমাত্মা নিজের স্বরূপটি প্রবর্তিত করেন। এই দেখ আমাকে দেখবি একবার ইচ্ছা এই দেখ ভগবান তোকে জীবকে দেখান। এখানে বুদ্ধিমান বলছি তুমি সমস্ত জীবের অন্তরে বাহির রয়েছ, তথাপি জীব তোমাকে দেখতে পায় না। অন্তরে রয়েছে অন্তর্যামী রূপে, আমার অন্তরকে তিনি নিয়ন্ত্রণ করছেন সব সময়। কি করে বুঝবো অন্তরে রয়েছেন? আপনি বুঝবেন আপনি একটা খারাপ কাজ করছেন তো কেউ দেখলো না, কিন্তু কে জানা বলছি কাজ তুমি খারাপ করেছো। কে বলেছে? কে বলছে না? আমরা বিবেক বলি তো ওই কি অন্তর্যামী বলে কাজ কেউ দেখে নাই, কেউ নিন্দা করছে না, কিন্তু ওই অন্তর থেকে অন্তর্যামী বলেছেন আমি তো দেখেছি তুমি কাজটি খারাপ করেছো। মনে মনে অনুতাপ আসে কেন? ওই অন্তর্যামী অনুতাপটা আনবে। আর যেটা ভালো কাজ করেছো কেউ প্রশংসা করবো না, কেউ দেখে নাই, কেউ দেখে নাই তুমি ভালো কাজই করেছো, অন্তর থেকে তুমি ভালো কাজ করেছো। কেউ প্রশংসা করুক আর না করুক তুমি ভালো কাজই করেছো, অন্তর্যামী তুমি দেখে নেন। তাই আমার পাপ আমার পুণ্য সব দেখতে পাচ্ছেন তিনি, অন্তরে রয়েছেন। জগতের সবাইকে ফাঁকি পারবেন, গোবিন্দকে ফাঁকি দেওয়া কোনো মতেই যাবে না। শত চেষ্টা করে ফাঁকি দেওয়া যাবে না গোবিন্দকে। অন্তরে রয়েছে তো আমার মন সেদিন বলছে বেদমাতা বলছে না, গীতাঙ্গবতী স্বামী সত্যাঙ্গবতী
বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তাম। ওম বাংমে মনসি প্রতিষ্ঠিতা মনমে বাচি প্রতিষ্ঠিত। আমার মন আমার কথা যেন দুই এক হয়। মন একরকম আর কথা একরকম, দুইয়ের মধ্যে যেন শত্রুতা লেগেছে। তাই বেদে ঋষি প্রার্থনা আমার মন আর মুখ যেন এক হয়। বাংমে মনসি প্রতিষ্ঠিতা মনমে বাচি প্রতিষ্ঠিতা। সামনে বাণী আমার বাক্য যেন মনেতে প্রতিষ্ঠা হয়, মন যেন বাক্যে প্রতিষ্ঠা হয়। সত্যম বদিষ্যামি হৃতম বদিষ্যামি। মন থেকেও সত্য কথা বলবো, বাক্য দিয়েও সত্য কথা বলবো। সত্যকে পেতে গেলে সত্যের পথেই যেতে হবে। কোনদিন সত্যকে পাওয়া যাবে? মিথ্যা দিয়ে কোনদিন সত্যকে পাওয়া যাবে? মিথ্যা দিয়ে কোনদিন সত্যকে পাওয়া যাবে না। সত্যকে পাওয়ার জন্য সত্যের পথেই গমন করতে হবে। আমরা মিথ্যার পথে গিয়ে ভগবানকে বা সত্যকে পাওয়ার চেষ্টা করি। যিনি স্বয়ং সত্যম জ্ঞানম আনন্দম, যিনি স্বয়ং সত্যের মূলতি, তাকে পেতে গেলে সত্যের পথেই যেতে হবে, নইলে তাকে কোনদিনই পাওয়া যায় না। এখানে কোনদিন সেই কথা বলেছেন। কিন্তু সমস্ত জীবের অন্তরে তুমি রয়েছো, আবার বাইরেও রয়েছো। বাইরে কোথায় রয়েছো? জলে, স্থলে, অনলে, অনিলে জগতে আমার কোথাও নাই তুমি নাও। পাখির কণ্ঠে এমন মিষ্ট গান, ওই গলায় যে খুশি হয়েছে তুমি। ফুলের মনেতে ফুলে এত শোভা, কি করে শোভা হলো? তুমি আছো করে। সরোবরের পদ্ম এমন সুন্দর শোভা, কি করে? ওই তোমারই শোভা ধার দিয়েছো। চন্দ্রের এমন মিষ্ট হাসি রাত্রিবেলায়, ওই তোমার কাছে ধার নাও। ওই সূর্যের এত তেজ, ও তেজ তো তোমারই তোমারই। তাই দেখো বাইরে ভগবান রয়েছেন, তাকে দেখতে পাচ্ছি না। জগতের সমস্ত বস্তুতেই ভগবান রয়েছেন, বাইরেও তিনি রয়েছেন। জগতের জলে, স্থলে, অনলে, অন্তরিক্ষে সর্বত্র তিনি রয়েছেন বিরাজমান। প্রকৃতির মধ্যে ছড়িয়ে রয়েছেন ভগবান। তথাপি আমরা ভগবানকে দেখতে পাই না। দেখার মতো চোখ থাকবে দেখতে পাই। ব্রজের গোপীরা দেখতে পেয়েছিল অনলে অনিলে সর্বত্র ভগবান শিহরি। আমি যেদিকে বিরাজ আছি কৃষ্ণময় জগতে। তোমার গাছকে দেখো, আমার আধান বলছেন ওই তো কৃষ্ণ দাঁড়িয়ে, ওই তো কৃষ্ণ। আমি যাবো না, দেখ ওর গায়ে কনকলতা কোন রমণী যেন আলিঙ্গন করে দেখেছেন তো কেমন। ব্রজগোপীরা সাধনার কোন স্তরে উঠলে এই দর্শন হয়। সাধনার কোন স্তরে উঠলে তখন যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্মৃতি, সর্বত্র কৃষ্ণ স্মৃতি, বিশ্বময় কৃষ্ণ দর্শন হয়। মা কুন্তি পরমা বুদ্ধিমতী। তবে তোমাকে জানতে পারে না কেউ। অলক সংসার ভূতান, সমস্ত জীব চেষ্টা করে শত মেধা দিয়ে বুদ্ধি দিয়েও তোমাকে জানতে পারবে না। কারণ জীবের অন্তরে এবং বাহিরে তুমি রয়েছে প্রভু। মায়া জবনিকা যেমন কামার উদাহরণ দিলেন, যেমন নাট্যধর নটক অভিনয় করছে কোন অভিনেতা, আপনি বাইরে গেলেন তো জানতেই পারে না একজন রাবণের পোশাক করেছেন, রাবণ পোশাক অভিনয় করছেন। আর আমি এমনভাবে অভিনয় করছি সত্যি বাবা রামায়ণের রাবণ বোধহয় নেমে। আর একজন পাশে বলছে তুই রাবণ বধ করছিস কেন? আমি দেখলাম তো সাজ ঘরে সাজছিল, আমাদের গায়ে কেষ্টকুরু সাবন হয়েছে। সে কেষ্টকুরুকে দেখে এসছে, রাবণ সেজেছে, সাজ ঘরে দেখে এসছে তো ওই কেষ্টকুরু এসে আজকে রাবণ হয়েছে। আর যে দেখে না কেষ্টকুরুকে সে আর রাবণ, সে বলছে রাবণ, সে ভাবছে রাবণই হয়েছে। যখন দেখেন সাজ ঘরে দেখেছে ভক্তকে, ওই দেখো নারায়ণ দেখো তার সেই আজ রামচন্দ্র হয়েছে, আর ওই রাবণ হয়েছে কে জানো? ওই বৈকুণ্ঠের জয় আর বিজয় রাবণ কুম্ভকর্ণ হয়েছে দেখছি। কিন্তু যখন অভিনয় হচ্ছে, এই যে লীলামানিত অভিনয়, এখানে ভগবান দশরথীর পুত্র হইলেন, স্বয়ং ভগবান নারায়ণ দশরথীর পুত্র হইলেন। আর ভাবছি দশরথীর পুত্র, দশরথীর পুত্র তো নন, উনি সর্বকারণ কারণম অনাদি আদি গোবিন্দ, তার তো কাজ নাই। কিন্তু দশরথকে পিতা বলে স্বীকার করেছেন, কৌশলাকে মা বলে স্বীকার করে নেমে নররূপে লীলা করবেন বলে এসেছেন, লীলা করবেন বলে। সেটা কে জানতে পারে? ভূষণ দিয়ে কাক জানতে পেরেছিল, হনুমান জানত।
তাদের দিব্য দৃষ্টি ছিল যে সাক্ষাৎ ভগবান নারায়ণ রাম রূপে অবতীর্ণ হয়েছে। রাবণ আর কেউ নয়, রাবণ বৈকুণ্ঠের জয় বিজয়। তাহলে রাবণের সঙ্গে রামচন্দ্রের যে যুদ্ধ, সেটা ভক্তের সঙ্গে ভগবানের যুদ্ধ। কেন? ভগবানের অন্তরের ইচ্ছা জেগেছিল যে আমি ভক্তের সঙ্গে যুদ্ধ করে আমার যুদ্ধ রসের আস্বাদন মেটাবো। তাই কি করলেন? ওই যে ঋষিগণকে দিয়ে অভিশাপ দেওয়ালেন, নইলে হবে না তো। ঋষিগণকে দিয়ে সনৎ, সনাতন, সনন্দন, সনত কুমার, ওই 4 জন ঋষিগণকে অভিশাপ দেন যে তোরা 3 জন্ম তোরা অসুর কুলে জন্ম, অসুর কুলে জন্মালে আমার যুদ্ধে সাপ মিলবে, আমিও যাবো অসুর বিনাশ করবার জন্য। তোদিকে আবার 3 জন্মের পর আমার ফিরিয়ে নিয়ে আসবো বৈকুণ্ঠে। দেখেছি তো নাটক হচ্ছে বন্ধ করুন। তার লক্ষ্য রাখতে হবে সাজ ঘরের দিকে। ভক্ত লক্ষ্য রাখে সাজ ঘরের দিকে। কোথায় রয়েছে ভগবান? ওই না বৈকুণ্ঠ হলো সাজঘর, গোলক হলো সাজঘর। সেখান থেকে নন্দনন্দন ঘোষের ছেলে হয়ে জন্মাল, এসে জন্মাল। রাধানীকে ওই মহালক্ষ্মী, ওই সীতায় আবার রাধানী বুঝে পরকীয়া রমণী হয়ে গেল। এগুলি সব তত্ত্ব জানলে পারে লীলাটি আস্বাদন হয়। সেই জন্য আগে তত্ত্বটি জানতে হয়, পরে লীলাটি। তত্ত্ব না জানলে পরে লীলার আস্বাদন হয় না। এখানে কুন্তী দেবী মূল তত্ত্বটিকে তুলে ধরতে আমাদের, তুমি সকলের অলক্ষ্যে থেকো, সব অন্তর্বাহিত অলক্ষ্য, তোমাকে জানতেই পারে না, সামনে থাকলেও জানতে পারে না তোমাকে। ঠিক যেমন না কোনো অভিনয়তা অভিনয় করছে, তাকে যেমন করে জানতে পারে না, আসল মানুষটাকে, ঠিক তেমনি তুমি আসল মানুষটাকে জানতে পারে না যতক্ষণ পর্যন্ত সাজ ঘরের দিকে নজর না রাখবে। তোমার কৃপায় যখন এই সাজ ঘরের দিকে নজর যাবে গোলকে বৈকুণ্ঠে, তখন তোমাকে জানতে হবে তুমি কি। এমনি করেই কুন্তী দেবী জগৎকে শিক্ষা দান করছেন, আর সেই সময় অপূর্ব প্রস্তুতি করেছেন গোবিন্দ চন্দ্রী বন্ধু। আমি একটা শোনো, 2টো শ্লোক শোনালাম, আর পরের দিন পরের শনিবার আমার সমাধি আছে।